সবাইকে শুভেচ্ছা। চলে আসলাম চট্টগ্রাম জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী। এখন আমরা আছি মরিয়মনগর চৌমুহনী বাস স্ট্যান্ড ও সিএনজি স্টেশন। এই মরিয়মনগর চৌমুহনীতে আছে রাঙ্গুনিয়ার একটি বৃহত্তম পাইকারি মাছ বাজার, যার কার্যক্রম ভোর 6টা থেকে 9টার মধ্যে শেষ হয়ে যায়। এখন সকাল 10টা। আমাদের আজকের যাত্রা এই মরিয়মনগর চৌমুহনী থেকে। এই যাত্রাপথে আমরা ঘুরে দেখব রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী বিয়ানবাজার, কর্ণফুলী নদী পারাপারের মনোমুগ্ধকর দৃশ্য আর শেষ গন্তব্য শিলক। মাত্র 20 টাকায় মরিয়মনগর চৌমুহনী থেকে একটি টমটম ভাড়া করে আমরা বিয়ানবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পাকা রাস্তা, কিছু কিছু অংশে রাস্তা ভেঙে গেছে, দুপাশে দোকানপাট, কখনো ঘন সবুজ প্রকৃতি, সব মিলিয়ে এক অসাধারণ যাত্রা। এই রাস্তা দিয়ে কেবলমাত্র বাইক, অটোরিকশা ও টমটম চলতে দেখা যায়। যেহেতু গ্রামের ভেতর দিয়ে রাস্তা, তাই অন্যান্য গাড়ি তেমন একটা দেখা যায় না। এই রাস্তাটি সোজা চলে গেছে বিয়ানবাজার হয়ে কর্ণফুলী নদী পর্যন্ত। বিয়ানবাজার অর্থ হচ্ছে সকালের বাজার, অর্থাৎ চট্টগ্রামের ভাষায় সকালকে বিয়ান বলে। তবে আমরা জানতে পেরেছি এই বিয়ানবাজার এখন নেই, বন্ধ হয়ে গেছে বেশ কিছুদিন আগে থেকে। তবে বন্ধ হয়ে যাওয়া বিয়ানবাজারের একটু পরে মরিয়মনগর সোনালী ব্যাংকের মোড়ে এই বিয়ানবাজারের বিকল্প হিসেবে সকাল বিকাল এখানে বাজার বসে। সেই বাজারটি আপনাদের সামনে তুলে ধরব। এখন আমরা চলে আসলাম সেই বাজারে। এখানে কিছু হালকা পাতলা দোকান, ব্যাটারি চালিত টমটম এবং সবজি বিক্রেতা দেখা যাচ্ছে। এখানে একজন লোককে দেখা যাচ্ছে দুটি বড় সাইজের মৃগেল মাছ বিক্রি করছেন। এই মাছ দুটি কর্ণফুলী নদীর এবং দাম হচ্ছে প্রতি কেজি 250 টাকা। মরিয়মনগর বিয়ানবাজারের বিকল্প হিসেবে এখানে এই ছোটোখাটো বাজার বসে, যদিও বা বিশাল বাজার বসে না। তবে গ্রামীণ বিভিন্ন শাক, সবজি, মাছ এখানে পাওয়া যায়। আমি একটু সামনের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখছি পাঙ্গাস, চিংড়ি, শিং, মাগুর, বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে। সামুদ্রিক লুটিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে। একজন লোক এখানে দুধ বিক্রি করছেন। এবং এখানে দেখা যাচ্ছে নাইলুটিকা, পাঙ্গাস সহ বিভিন্ন পুকুরের মাছ বিক্রি করা হচ্ছে। তাছাড়া এখানে গ্রামের লোকেরা অনেক তাজা তাজা সবজি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এই রাস্তাটি অনেক দূর পর্যন্ত চলে গেছে। আমি আর সামনের দিকে এগুচ্ছি না। এখানে অনেক দোকানপাট ও সবজি বিক্রেতা দেখা যাচ্ছে। এখান থেকে আমি চলে যাব কর্ণফুলী নদীর পাড়ে। এই রাস্তাটি যুক্ত হয়েছে কর্ণফুলী নদীর সাথে। আজ আমার গন্তব্য হচ্ছে শিলক পর্যন্ত। আমি এই রাস্তা দিয়ে চলে যাব কর্ণফুলী সাহেবের ঘাট। এখানে একটা স্কুল আছে। এই বিদ্যালয়ের নাম মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয়। অনেকটা কর্ণফুলী নদীর পাড়ে।
এখানে চর জাগার কারণে এই বিদ্যালয়টি কর্ণফুলীর ভাঙন থেকে রক্ষা পেয়েছে। বিশাল বড় এই চর দিয়ে হেঁটে আমরা চলে যাব সাহেবের ঘাট। এখানে অনেকগুলো আমরণ গাছ দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছে সাদা ফুল ফুটে আছে। এই আমরণ গাছ এখন অনেকটা বিলুপ্তির পথে। আগে গ্রামে গঞ্জে পুকুরের পাড়ে যথেষ্ট দেখা যেত। আমি পৌঁছে গেলাম কর্ণফুলী নদীর ঘাটে। এই ঘাটকে বলা হয় সাহেবের ঘাট। এই ঘাট দিয়ে কোদালা এবং শিলক ইউনিয়নের লোকজন চলাচল করে থাকেন। নদীর ওপারে আছে রাঙ্গুনিয়া কোদালা চা বাগান। ব্রিটিশ পিরিয়ডে এই চা বাগান তৈরি করা হয়। ব্রিটিশ আমলে সাহেবেরা এই ঘাট দিয়ে পারাপার করত বলে এই ঘাটকে বলা হয় সাহেবের ঘাট। সেই সাহেবের ঘাট নামটা এখনও অবধি রয়ে গেছে। ইঞ্জিন চালিত নৌকায় করে নদী পারাপার করছি। নদীর উপারে হচ্ছে শিলক গ্রাম। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই শিলক পৌঁছে যাব। এখন কর্ণফুলী নদীর মাঝপথে আছি। নৌকায় নদী পার হওয়ার আলাদা একটা আনন্দ আছে। নদীর বুকে ভ্রমণের সময় ঠান্ডা বাতাস আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনে গেঁথে যায়। খুবই ভালো লাগছে। নদী পার হয়ে পৌঁছে গেলাম শিলক। নৌকা থেকে সব যাত্রী উঠে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক এবং ছটের বস্তা নদীর পাড়ে ফেলা হয়েছে নদী ভাঙন থেকে রক্ষার জন্য। সেই বালুর বস্তার উপর পা রেখে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। নদী পার হয়ে আমি এগিয়ে চললাম শিলকের পথে। সবুজ গাছপালা, প্রকৃতি, পুকুর সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। খুব ভালো লাগছে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ওয়ানে। আর তুমি? ওয়ানে। আচ্ছা, তোমাদের গ্রামের বাড়ি, গ্রামের নাম কি? ঠিক আছে। তোমার নাম কি বলছে? আর তোমার? আচ্ছা, ঠিক আছে। এই গ্রামের একটি বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি দুটি খড়ের গাদা সহ গরু এবং বাছুর দেখতে পাচ্ছি, এবং গ্রামের যে সরু রাস্তা তাতে ইট বসানো আছে। কিছু গ্রামের লোকজন গাছের ছায়ায় বসে গল্প করছে। কোদালা চা বাগান রাস্তা বেজে যাইব না, বেজে যাইব আর এমনি বিচক্র বাজার। এই রাস্তাটি চলে গেছে কোদালা চা বাগান, এবং এই অপোজিটে যে রাস্তা, এই রাস্তাটি ছিল ভূচক্র বাজার। খুবই সুন্দর চারপাশের ভিউ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই শিলক ডনমুখ এলাকা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।